تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنیا چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا دہا میں زبان تمہارے لیے بدن میں جان تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے پھر اٹھے بھی وہاں تمہارے لیے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الكونين والثقلين والفريقين من قرب ومن عجب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أحسن منك لم ترى قط عيني وأجمل منك
منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما قد خلقت كما تشاء بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا سيدي يا شفيع المذنبين দারুল ইরফান দরবার শরীফের উদ্যোগে 2 দিন ব্যাপী দ্বাদশ বার্ষিক শান রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদর আঞ্জুমান সদর জলসা পীর কামেল মুর্শিদ মুকাম্মল আলহাজ হযরত মাওলানা ডক্টর এ.কে মাহবুবুর রহমান মুদ্দাজিল্লাহুল আলী আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের নেক হায়াত ও তাইয়্যিবা দান করুন আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আসাতিজায়ে কেরাম, আজিজ তোলাবা, বিশেষ করে ইসলাম প্রিয় দূর দূরান্ত থেকে হযরত হুজুর কেবলার ভক্ত মুরিদান আশিকান, খোলাফা সুলাহা, দূর দূরান্ত থেকে আগত দিন দরদ ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সর্বোপরি আশিকে খুদাবন্দি, আশিকে রাসূলরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই নূরানি দারুল ইরফান দরবার শরীফে আল্লাহ পাক আজকের এই জুমার রাত্রিতে দয়া করে মায়া করে আমাদেরকে হাজির করেছেন। আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? এজন্য প্রাণ খুলে সিংহ শার্দুলের মতো মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল ইরফান দরবার শরীফ জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল আমরা সকলেই কি আলহামদুলিল্লাহ খুশি। লক্ষ কোটি দরুদ ও সালাম, তার চাইতেও বেশি আল্লাহ পাকের সৃষ্টির প্রধান আকর্ষণ সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নবী দো জাহাঁ হুজুর আকরম নূর মুজসম সৈয়দুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের মাঝে ১৫০০ বছর আগে তশরিফ রেখে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় আরামে আছেন, যিনি মদিনাতুল মুনাওয়ারায় সর্বক্ষণ এই উম্মতের জন্য ইয়া উম্মতি বলে আল্লাহ পাকের দরবারে তিনি আমাদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও আমি হুজুর কেবলার দোয়া নেওয়ার জন্য এখানে এসেছি, তারপরেও হুজুর কেবলা আমাকে বললেন যে একটু দোয়া নেন, সকলের সামনে একটু মাইক নিয়ে একটু কিছু বলার চেষ্টা করেন। আমি বলছি আমি এমন কোনো ওয়াইজিন না যে আপনাদেরকে 2-4টি কথা বলে আপনাদেরকে খুব খুশি করতে পারবো। এই জন্য আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আর আল্লাহ পাকের কাছে বলছি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য, বিশেষ করে এই গোটা জগৎবাসীর জন্য রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। যিনি হলেন আমাদের জন্য, কুল কায়নাতের জন্য যিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। منبع شفقت بنے اور معدن الفت بنے
सारे आलम के लिए पैगंबर रहमत बने। हे नबी, আপনি হলেন দয়ার মহাসমুদ্র, আপনি হলেন দয়ার মহাসমুদ্র, আপনি হলেন দয়ার উদয়স্থল। কাজেই আপনি হলেন সমগ্র কুল কায়নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। জন্য শানে রিসালাত মাহফিল, শানে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল অত্যন্ত মুতাবাররাক, অত্যন্ত বরকতের মাহফিল। কারণ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যেই মাহফিলটা হয়, ওনার শান মান গাওয়ার জন্য যেই মাহফিলটা হয়, ওই মাহফিলটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দরুদ এবং সালাম পড়া না হয়, যে কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওটা পৌঁছে না, ওটা আসমান এবং জমিনের মাঝামাঝি ওটা ঝুলে থাকে। যখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ এবং সালাম পড়া হয়, তখনই ওই দোয়াটা আল্লাহর কাছে উঠে। সুবহানাল্লাহ। তো আমাদের যত ওয়াজ নসিহত জিকির আজকার যা কিছু, এই সব কিছু এগুলো যতক্ষণ পর্যন্ত আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন না হয়, ততক্ষণ পর্যন্ত ওই আমল আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। এই জন্য প্যারা হাজিরিন, এই দরবার, এই মাকাম, এটি নিঃসন্দেহে আল্লাহ পাকের দরবারে মকবুলিয়ত হাসিল করেছে। আলহামদুলিল্লাহ বলেন। কারণ এইটি এমন একটি দরবার যেখানে শান রিসালাত অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের শান মান, খোদ প্যারা নবীর শান মান যেখানে বয়ান করা হয়, তাহলে এটার মধ্যে আর আল্লাহ পাকের মকবুলিয়তের মধ্যে কোনো পার্থক্য থাকতে পারে না। আমরা বিশ্বাস করি যে এটি একটি নিঃসন্দেহে এটি একটি হক দরবার। আমরা বিশ্বাস করি এটি নিঃসন্দেহে যে আল্লাহ ওয়ালার দরবার। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু আমরা নকশে নবুয়তের উপরে যারা প্রতিষ্ঠিত, আমরা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা আলেমদেরকে দেখেছি, যাকে দেখলে আমার রাসূলের রিসালাতের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই দরবারে আমরা আসি একটু রাসূলে পাকের ঘ্রাণ নেওয়ার জন্য। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে বিষয়টা সম্পৃক্ত হয়েছে, সেটা জাহান্নামের আযাব থেকে মুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। গিয়া দেখতেছেন হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাইতেছেন। আমরা হোটেলের মধ্যে দেখি তাওয়ার মধ্যে রুটি দেয়, তন্দুর রুটি, নান রুটি। হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানিয়ে বানিয়ে তাওয়ার মধ্যে দিচ্ছেন, সবগুলো রুটি হচ্ছে। নবীজি বললেন, আম্মা, মা গো, আমাকে একটু খামির দাও। তো নবীজি একটু খামির হাতে নিলেন, খামিরটি সাথে হাতে নিয়ে এটাকে নেড়ে চেড়ে এবার খামিরটা ওখানে লাগাইয়া দিলেন, যে তাওয়ার মধ্যে দিয়া দিল। সবগুলা রুটি হয়ে আসলো, কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রুটিটা তিনি দিয়েছেন, ওই রুটিটা কাঁচা রয়ে গেল, ওইটা আর হচ্ছে না। তো নবীজির কন্যা দুলালি হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটিটা বের করে নিয়ে আসলেন। বললেন, আব্বা, আমি যতগুলো রুটি দিলাম সবগুলো রুটি হলো, আপনি যে রুটিটা দিলেন এই রুটিটা হচ্ছে না। বলে, ফাতেমা শোনো, তুমি যত রুটি দিয়েছো সবগুলো হয়েছে, যেহেতু তোমার বাবা নবীর হাতের স্পর্শ পেয়েছে, এই জন্য এই রুটিটাকে আগুন জ্বালাইতে পারতেছে না। সুবহানাল্লাহ। এই জন্য এই দরবার হলো এমন একটি দরবার যেখানে শান রিসালাতের বয়ান করা হয়, আর শান রিসালাতের মাহফিলে যারা আসে, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আশা পোষণ করি আল্লাহ পাক সকলকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। আমিন। আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, জন্য আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নকশে নমুনায়
যুগে যুগে আল্লাহ ওয়ালাদেরকে দেখেছি। আমরা এই যুগে বড় পীর মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সামদানি গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে পাবো না। এই যুগে আমরা হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরী সঞ্জারি রহমতুল্লাহি আলাইহিকে পাবো না। এই যুগে বাহাউদ্দিন নকশবন্দিকে পাবো না। এই যুগে ইমামে বুখারী আলাইহির রাহমাকে পাবো না। এই যুগে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে পাবো না। কিন্তু এই যুগের যারা নকশে নমুনায় যারা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ডক্টর এ.কে মাহবুবুর রহমান হুজুরের মতো এইরকম বহু উলামায়ে কেরামকে আমরা পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জন্য এই দরবারে আমি আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। হুজুর এত বড় একজন আলেম, কিন্তু আমাকে সাথে বসিয়ে হুজুর এতক্ষণ পর্যন্ত কথা বলতেছেন। আলহামদুলিল্লাহ। এত বড় আমরা দেশের যতজন দেশের যারা বিজ্ঞ, যেমন যাদেরকে শিক্ষাবিদ, যারা সিলেবাস রচনা করে, আমরা যাদের কিতাবগুলো পড়াই, দেশের আলিয়া নেসাবে বা কওমি নেসাবে যাদের সিলেবাসগুলো পড়ানো হয়, যারা সিলেবাসগুলো প্রণয়ন করে, তাদের মধ্যে শীর্ষতম একজন হলেন আমাদের এই হুজুর। আলহামদুলিল্লাহ। দেখেন হুজুর কত বড় বড় প্রতিষ্ঠানের তিনি মুহাদ্দিস, মুফাসসির, অতঃপর অধ্যক্ষ হিসেবে থেকে অতঃপর এই অজপাড়া গায়ে এসে শান রিসালাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আতর ছিটাইতেছেন। সুবহানাল্লাহ। কোথায় ওনার মাকাম, কোথায় ওনার বাড়ি, হয়তো গ্রামবাসী বুঝবে না, এলাকাবাসী হয়তো বুঝবে না, কিন্তু দেখা যাবে এই অঞ্চলটা একদিন এই দরবারের কারণে ইনশাআল্লাহ এই দরবারটাকে মানুষ সকলে চিনতে শুরু করবে। খুব বেশি লোকের দরকার নেই, কথা বুঝেন নাই? স্বর্ণের দোকানে লোক কম থাকে না বেশি থাকে? আর গিয়া দেখেন 2 টাকার দোকান বা 5 টাকার বা 10 টাকার বা 99-এর দোকান আছে না আমাদের দেশে? বাজারে গিয়া দেখেন 99-এর দোকানে মানুষের ভিড়ে ভিতরে ঢোকা যায় না। কথা বুঝেন নাই? 99-এর দোকানে মানুষের ভিড়ে ভিতরে ঢোকা যায় না, বাহিরে থেকে যোগাইতেছে। বাহিরের থেকে আমরা যারা মক্কা শরীফ, মদিনা শরীফ গেছি, তারা দেখছি ওই 2 রিয়ালের কিছু দোকান আছে, 5 রিয়ালের কিছু দোকান আছে। তাই হার মাল 2 রিয়াল, হার মাল 2 রিয়াল, হার মাল 5 রিয়াল, 5 রিয়াল, এই মাইকের মধ্যে সারাদিন বাজাইতেছে। ওই দোকানের মধ্যে সারাদিন মানুষের ভিড়। আর স্বর্ণের যত দোকান আছে, প্রচুর স্বর্ণের দোকান আছে, স্বর্ণের দোকানে কাস্টমার 1 জন কিংবা 2 জন। এ ভাই প্যারে হাজিরিন, আমি আপনাদের কাছে বিনীত হলে আরজ রাখতে চাই, হয়তো আপনি এখানে খুব বেশি মানুষ পাবেন না, হয়তো মানুষ যারা চিনেছে তারা হয়তো এখানে এসেছে, স্বর্ণাকারের কাছে স্বর্ণের খরিদ্দার কম আসে, কিন্তু এই জায়গাটা পাইকারি দোকানদার না, তিনি পাইকারি দোকানদার না। এজন্য প্যারে হাজিরিন, এই দরবারে এখনো হয়তো আপনারা আমরা এত মানুষের সমাগম দেখতে পাচ্ছি না, কিন্তু নিঃসন্দেহে জেনে রাখেন এটি একটি স্বর্ণাকারের দোকান, নিঃসন্দেহে একটি আশিকে রাসূলের এই দরবার। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূলদের দরবার। এজন্য সারা বাংলাদেশ থেকে বহু উলামায়ে কেরাম ইনশাআল্লাহ আজকে আগামীকাল ওনারা আসবেন, এবং এই ওনার নাম শুনলে মানুষ আমাদের দেশের যারা উলামায়ে কেরাম একটু লাইরা ছেড়ে বসে না এরকম নাই, সকলেই কিন্তু মোটামুটি একটু লাইরা ছেড়ে বসে, যে না ওনার সামনে কথা বলতে হইলে একটু বুঝা শুনে কথা বলতে হবে। এই জন্য প্যারে হাজিরিন, আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি হয়তো খুব বেশি সময় নিব না, আমাকে যখন শেষ করতে বলা হয় আমাকে কিন্তু আগে আগে বলে দিবেন, আর যখনই বলবেন তখনই ছেড়ে দিব, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা
في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم الله رب العالمين বলেন জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দুনিয়াতে যারা আল্লাহর বন্ধু হয় দুনিয়াতে যারা আল্লাহর দোস্ত হয় দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় পাত্র হয় দুনিয়াতে যারা আল্লাহর মাহবুব বান্দা হয় যারা কি হয় আল্লাহর মাহবুব বান্দা হয় যারা আল্লাহর প্রিয় হয় তাদের লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন দুনিয়াতে কোনো ভয় নাই আখিরাত নিয়ে তাদের কোনো চিন্তা কোনো পেরেশানি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়াতে তাদের কি নাই কোনো ভয় নাই দুনিয়া নিয়ে তারা কোনো পেরেশান না যে দুনিয়াতে কি খেতে পারবো নাকি আমি অভাবে থাকবো না অভিযোগের মধ্যে থাকবো সুস্থতায় থাকবো না অসুস্থতায় থাকবো এগুলো নিয়ে তারা কোনো চিন্তিত হয় না এগুলো নিয়ে তাদের কোনো টেনশন কাজ করে না কারণ তারা কার বন্ধু আল্লাহ কার বন্ধু কথা বলেন আল্লাহ বাদশা হারুনুর রশিদের দরবারে বাদশা হারুনুর রশিদের দরবারে একটা কালো দাসী ছিল কি ছিল কালো দাসী ছিল বাদশা হারুনুর রশিদ বিদেশ থেকে আসছে আসার পরে সকলকে বলতেছে তোমরা দেখো আমি অনেক কিছু বিদেশ থেকে সওদা করে আনছি তোমাদের কার কি লাগে আসো আইসা নিয়ে যাও তো সকলে আসছে তার পছন্দ মতো কারোর হয়তো নাকফুল পছন্দ হয়েছে কারোর একটা চাদর পছন্দ হয়েছে কারোর যে কোনো পণ্য আছে সামনে পছন্দ হয়েছে কিন্তু বাদশা হারুনুর রশিদের একটা কালো দাসী সে পিছন থেকে গিয়া ওই বাদশাকে ধরে বসে আছে সুবহানাল্লাহ তুমি আমার ধরে বসে আছো কা বলে আমার তো কোনো কিছুর দরকার নাই আমি তোমারে চাই সুবহানাল্লাহ বলে আমার কোনো কিছুর দরকার নাই আমি তো তোমাকে চাই তুমি যদি আমার হয়ে যাও আমার আর কোনো কিছু লাগবে না কথা বলেন ঠিক কি না ঠিক দুনিয়াতে মানুষ আসবাবের পাগল হয় দুনিয়াতে মানুষ কার পাগল হয় আসবাব এই আসবাবের পাগল হয় কেউ মোবাইলের পাগল কেউ টিভির পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ জায়গা জমিনের পাগল কেউ নারীর পাগল কি ঠিক কি রে কথা ঠিক না ঠিক দুনিয়াতে মানুষ আসবাবের পাগল হয় অথচ এই আসবাব কুল্লু মান আলাইহা ফান একদিন এই সমস্ত আসবাব ধ্বংস হয়ে যাবে বাকি থাকবেন কে একমাত্র আমার আল্লাহ সেই আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী চিরঞ্জীব আমরা তার পাগল হইতে কেউ চাই না আমরা কেউ তার পাগল হইতে চাই না অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পাগল যারা যুগে যুগে হয়েছে যুগে যুগে যারা আল্লাহর পাগল হয়েছে যুগে যুগে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে যুগে যুগে যারা আল্লাহর পেয়ারা আল্লাহ পাককে লাভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অর্জন করেছে তারাই এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতির সন্তান হিসেবে তারা সকলের কাছে সম্মানিত হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহকে যদি কেউ পায় তার আর কোনো কিছু লাগে না কথা বলেন লাগে না সুস্থতা সুস্থতা লাগে না লাগে না আল্লাহকে যে পায় সে কিসের সুস্থতা অসুস্থতা পায় পাগলের বলে মাথা বিষ নাই পাগলের কি নাই মাথা বিষ নাই পাগলের কোনো মাথা বিষ নাই সে সারাদিন দৌড়াইতেছে তো দৌড়াইতেছে কোন দিকে থেকে কোন দিকে তোমার আপনার কোনো এগুলোর কোনো দিক নিশানা নাই এগুলো কোনো চিন্তা করে না এক আল্লাহওয়ালা সাথী বানাইছে এক আল্লাহওয়ালা একটা আল্লাহর বুজুর্গ আমার প্রিয় মুর্শিদের কাছ থেকে শোনা একটা সাথী বানাইছে সাথী কি বানাইছে সাথীর মধ্যে মানুষ ধরবে তিনজন কয়জন তিনজন এখন এক মুরিদে এসে জিজ্ঞেস করতেছে হুজুর আপনি সাথী এত ছোট বানাইছেন কা আপনার তো মুরিদ অনেক কয় আমার তো এত মুরিদ নাই কয় কি কম কয় আপনি তো অনেক মুরিদ কয় না আমার এত মুরিদ নাই আমার মুরিদ হলো দুইজন কয় তাই নাকি কয় তুই দেখতে চাও হুজুর একটু দেখান তো এখন পীরে পাগলের ভান ধরছে পীরে পাগলের কি ধরছে ভান ধরছে প্যারে হাজির আমি আল্লাহকে আল্লাহ প্রেমের স্বরূপটা আমি আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করতেছি যে আল্লাহর আশিক কারা হইতে চায়
এখন তার ওই পীর ও মুর্শিদ বাজারে গিয়া একজনের দোকানের চাল নিয়ে আরেকজনের দোকানে রাখে, একজনের দোকানের ডাল নিয়ে আরেকজনের দোকানে রাখে, একজনের মাল সামান নিয়ে আরেকজনের দোকানে রাখে। এইভাবে এই সামান আরেকজনের কাছে নিয়া দিয়া এইবার ওই পীরে দৌড় দিয়া গিয়া বেত ঝাড় আছে না, আমাদের দেশে তো জঙ্গল এলাকা, বেত ঝাড়ের ভিতরে ঢুইকা ছাতি খুললা বৈশা রয়েছে। সুবহানাল্লাহ। বেত ঝাড়ের ভিতরে ঢুইকা কি ছাতি খুললা বৈশা রয়েছে। এখন ওই যে তার মুরিদ দুইটা, ওই মুরিদ আর মুরিদের বউ দুইজনে মিল্লা ওই যত দোকানদারে গোর সদাই পত্র একজনেরটা আরেকজন এগুলা দিয়া 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 কয় আমার পীরেরে মাফ করে দাও, পীরেরে মাফ করে দাও, কইয়া এই দুইজনে দৌড়ে গিয়া ওই পীরের লগে পিছে ওই বেতজারের ভিতরে গিয়া ওই কাটার মধ্যে ভিতরে ঢুকে গিয়া পীরের ছাতার নিচে ঢুকে বসে রইছে। সুবহানাল্লাহ। आदमी मिलना दुश्वार है, आदमी मिलना दुश्वार है, खुद खुदा की आदमी की दरकार है। आदमी मिलना दुश्वार है, মানুষ মিলানো বড় কঠিন। সুবহানাল্লাহ। আল্লাহরও মানুষের দরকার আছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ রাব্বুল আলামিন কি রহস্য লুকায়িত আছে, ফেরেশতাদেরকে বলতেছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা বানাইতে চাই, আমি দুনিয়াতে মানুষ বানাইতে চাই। তাই আল্লাহ আপনি দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, যারা রক্তপাত করবে। আল্লাহ পাক বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ওই যে বৈরবী হুজুরে একটা গজল গাইতো, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের নবী প্রেম বাগানে মদিনার শনে, হায় রে প্রেমের নবী প্রেম বাগানে মদিনার শনে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, হায় রে প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ রাব্বুল আলামিনের যেই প্রেম, এই প্রেম তুমি দুনিয়াতে শিখবা কোথায়? মদিনাওয়ালার কাছে যাও। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার কাছে যে যাইবা, তোমার তো এত ক্ষমতা নাই ওই রাডার টাচ করার। সুবহানাল্লাহ। ওই রাডার টাচ করার এত ক্ষমতা আমার আপনার নাই। তাহলে ওই রাডারকে দেখেন 220 ওয়াটে এখানে কারেন্ট জ্বলে। সুবহানাল্লাহ। 220 ওয়াটে এখানে কারেন্ট জ্বলে, অথচ আমাদের মেইন রোডে যে লাইন ওইটা 11,000 ভোল্টেজের, ওইটার মধ্যে যদি আপনি এই বাতিটা লাগান, এই বাতিটা ঠুস করে ফুটে যাবে। আপনি আমি মদিনাওয়ালার থেকে সরাসরি যদি আপনি তরিকত নিতে চাই, মদিনাওয়ালার কাছ থেকে সরাসরি আপনি যদি তাওয়াজ্জু নিতে চান, আপনি তো এটা ধরে রাখতে পারবেন না। এই জন্য এই রাডারগুলো আস্তে 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 এইটা ট্রান্সমিটার হইয়া আল্লাহর ওলিদের কলব থেকে আস্তে 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 আমাদের কাছে ঠান্ডা হয়ে আসছে। সুবহানাল্লাহ। এই জন্য এই সকল দরবার হক্কানি দরবার, এই জন্য আপনারা হক্কানি দরবার, এই জন্য আপনারা হক্কানি দরবার সমূহে আসবেন। আসলে পরে কি লাভ হবে? ওনাদের সাথে যখন একটু কানেকশন লাগাইবেন, কি করবেন? কানেকশন কি করবেন? কানেকশন। একটু বসবেন, হুজুর আজকে আসছি আপনারা একটু নামাজ পড়ি, আপনার সাথে একটু বসলে ভালো লাগে, বাস একটু বসবেন, একটু চোখাচোখি হবে, একটু বসবেন, একটু নজর দিবে হুজুরে, আস্তে আস্তে নজরে কুমির দেখেন না, কুমির কিন্তু ডিমে তা দেয় না। মুরগি যেভাবে ডিমে তা দেয়, কুমির কিন্তু পানিতে থাকে, ডিম থাকে ডাঙায়। কুমির এখান থেকে তা দেয় চোখের দ্বারা, চোখের রে দ্বারা সেখানে তাপ দেয়, আস্তে 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 সেখান থেকে বাচ্চা ফুটে বের হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাওয়ালার রে এই সকল আল্লাহ ওয়ালাদের মাধ্যমে মানুষের কলবে কলবে চলে আসে। এই জন্য ইত্তাকু ফিরাসাতাল মুমিন
ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিদের, মুমিন মুত্তাকিদের চোখের নজরকে তোমরা ভয় করো, কেননা তারা আল্লাহর নজর দ্বারা, কেননা তারা আল্লাহর দৃষ্টি দিয়া দৃষ্টিপাত করে। সুবহানাল্লাহ। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নূর দ্বারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, বলতেছিলাম আমাদেরকে আল্লাহ পাককে লাভ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের বড় প্রিয় হইতে হবে। যারা আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হয়, আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, যাদের আখিরাতে কোনো চিন্তা। দুনিয়াতে ভয় করবে কারা? দুনিয়া নিয়ে পেরেশানি থাকবে দুনিয়াদাররা। দুনিয়াদাররা দুনিয়া নিয়ে পেরেশান, হায় রে খাইতে পারলাম না, বসতে পারলাম না, একটু জায়গা জমি করতে পারলাম না, একটু ভালো গাড়ি হইলো না, একটু ভালো জায়গা জমি হইলো না, এইটা হলো দুনিয়াদারের আফসোস। ভাই জিজ্ঞেস করলে কইেন না ভাই খুব অসুস্থ, বিবিটা অসুস্থ, বাচ্চা অসুস্থ, এ অসুস্থ, সে অসুস্থ, যত কারণ। আর আল্লাহর ওলিদেরকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ। এই জন্য বহু ওলি দরবেশদের এইরকম বহু এরকম কারামত আছে, ওনারা বড় অসুস্থ থাকে কিন্তু বাহির থেকে কেউ বুঝে না। এক দরবেশ, এক আল্লাহর ওলির কাছে এক লোক আসছে মুরিদ হইতে। কি হইতে? কথা বলেন, কি হইতে? মুরিদ হইতে আসছে। বহুদিন রইছে, একদিন চলে যায়। কয় হুজুর আমি চলে যাই। কয় বাবা তুমি চলে যাও কিন্তু কেন? কয় হুজুর আল্লাহর ওলিদের কোনো না কোনো পরীক্ষা থাকে। আল্লাহর ওলিদের কি থাকে? পরীক্ষা থাকে, অসুবিধা থাকে, দুনিয়াবি বহু ফিতনা ফাসাদ ঝামেলা তাদের থাকে, কিন্তু আপনার মধ্যে কোনো কিছুই দেখতেছি না। আপনি দিব্যি চলাফেরা করতেছেন, খাইতেছেন, দাইতেছেন, ফিরতেছেন, আপনার মতো সুখী মানুষ আর কেউ নাই। তাই বাবা তুমি এত বছর আমার কাছে রইলা, তুমি আমার কষ্টটাই বুঝলা না, তুমি আমার পিঠের কাপড়টা একটু উঠাও। সুবহানাল্লাহ। তুমি আমার পিঠের কাপড়টা একটু উঠাও। দেখা গেল পিঠের কাপড়টা উঠানোর সাথে সাথে দেখা গেল পিঠের মধ্যে এত বড় একটা ফোড়া রইছে। এত বড় একটা ফোড়া, আজ পর্যন্ত তার লোকটা তার সাথে 2-2.5 বছর থেকে তার এই ফোড়াটা টেরছে পাইল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, দুনিয়াতে যারা আল্লাহর ওলি হয়, দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় পাত্র হয়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা দুনিয়া নিয়ে কোনো চিন্তিত হবে না, আখিরাত নিয়ে কোনো পেরেশানি থাকবে না। আল্লাহ তুমি আখিরাত আমার জেমি মূল্য হেমি দাও, জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। আল্লাহ আমি জান্নাতেরও পাগল না, আমি জাহান্নামকেও ভয় করি না। আল্লাহ আল্লাহ আমি শুধু তোমার দিদার লাভে ধন্য হতে চাই। সুবহানাল্লাহ। এই হইল আল্লাহ ওলিদের, আল্লাহ ওয়ালাদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এখন আপনি আমি যদি আল্লাহ ওয়ালা হইতে হয়, আমাদের করণীয় 2টা আমল। কয়টা আমল? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যার মধ্যে 2টা গুণ থাকবে সে আল্লাহর ওলি। কয়টা গুণ? আল্লাযীনা আমানু, যিনি হবেন ঈমানদার, যিনি হবেন কি? ঈমানদার, যিনি হবেন মুমিন, যিনি হবেন মুমিনে কামেল। এখন রসুলে পাককে রেখে যারা ঈমানদার দাবি করে তারা কি আসলে ঈমানদার? কথা বলেন। আপনি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিশ্বাস করেন না, ঈমান থাকবে? ঈমান আছে? আমি খুব আল্লাহকে মানি, খুব নামাজ পড়ি, খুব রোজা রাখি, যাকাত দেই, কিন্তু আমার রাসূলকে মাঝে মাঝে একটু গালিগালাজ করি, নাউজুবিল্লাহ, ঈমান থাকবে? আমি খুব ইবাদত করি, দাড়ি আমার খুব বড় বড়, কিন্তু আবার আমি বিশ্বাস করি আমার রাসূল তার হায়াতুন নবী নয়, ঈমান থাকবে? এই ঈমানের দাম আছে? রাসূল নাকি কবরে মরে গেছে, মরে আমাদের মতো গলে পচে মরে গেছে, নাউজুবিল্লাহ, ঈমান আছে? কথা কয় না? আপনাদেরকে কথা বুঝতে কোনো কষ্ট হচ্ছে?
ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী এটা বিশ্বাস করতে রাজি না। যদি এই হয় আমাদের ঈমানের অবস্থা, তাহলে এই ঈমানদার কশিনকালেও আল্লাহর ওলি হইতে পারবে না। এজন্য প্যারা হাজরিন, ঈমানদার হওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের মাপকাঠি দিয়ে দিয়েছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত না আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে তোমাদের বাবা, তোমাদের ছেলে, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ ঐশ্বর্য যা কিছু আছে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি রাসূল যতক্ষণ পর্যন্ত জানের চাইতে প্রিয় না হব, তোমার জানের চাইতেও প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হবে না। তুমি ঈমানদার নও। এই জন্য ঈমানদার বহুত আছে, দেখবেন এই ঈমানদারের সার্টিফিকেটদারি বহুত মুমিন আছে পৃথিবীতে, লাখো মুমিন হো মगर ईमान में कामिल नहीं, इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखो मुमिन हो मगर ईमान में कामिल नहीं। कोई बोले বহু ঈমানদার আছে, কিন্তু ইশকে মাহবুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যার দিলের মধ্যে নাই, লাখো মুমিন হো মगर ঈমান মে কামিল नहीं, সে যতই ঈমানদার আর মুমিন দাবি করুক সে আসলে ঈমানদার। এইজন্য রাসূলকে নিয়ে আমাদের ঈমানের সার্টিফিকেট নেওয়া লাগবে, সুবহানাল্লাহ কোন। আর 2 নম্বর লাগবে তাকওয়া। কি লাগবে? ঈমান আর তাকওয়া। ঈমান তাকওয়া এই দুইটা জিনিস, এই দুইটা বস্তু যার মধ্যে থাকবে এই ব্যক্তি আল্লাহ ওয়ালা, সুবহানাল্লাহ। এইজন্য হযরত পীর সাহেব হুজুর কেবলা এসে গেছেন, তিনি এই সম্পর্কে আরো ভালো আপনাদেরকে তালিম দিতে পারবেন। আমরা তো আসলে খুব বেশি জানিও না, বুঝিও না। আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আমি বসেছি। এই জন্য প্যারে হাজরিন, আপনাদের খেদমতে আরজ রাখলাম 2টা বিষয়, একটা হলো ঈমান, আরেকটা কি? তাকওয়া। এই 2টা বস্তুর যখন আমরা সন্নিবেশ ঘটাবো আমাদের কলবের মধ্যে, দিলের মধ্যে, তখনই হব আমরা একজন পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা যখন হবে তখন তার জন্য জান্নাত এমনি। প্যারে হাজরিন, আমি যে এখানে আসছি আপনাদের একটু বোঝানোর জন্য সংক্ষেপে বলি। আমি যে এখানে আসছি বা স্টেজে আমি এখানে আসছি, হুজুর আমাকে ফোন দিছে আপনি কখন আসবেন, আসেন। আচ্ছা আমি আসছি, এখন কি আমার টেনশনের দরকার আছে রাতের বেলা আমার খাবো কি না খাবো? এ ভাই আপনি কথা বলেন, আমার কি এখন টেনশনের দরকার আছে আমি রাতে কোথায় খাবো না খাবো, আমি কোথায় থাকবো না খাবো, আমার এগুলো টেনশনের দরকার আছে? যারা আল্লাহর প্রিয়, যারা আল্লাহর মাহবুব, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা তো আল্লাহ পাকের এইরকম চিফ গেস্টের মতো, সুবহানাল্লাহ। তারা দুনিয়া এবং আখিরাত নিয়ে কিসের টেনশন? তো দুনিয়া নিয়ে তো গোড়া গাদারা চিল্লাচিল্লি করবো, আখিরাত নিয়ে তো তাদের টেনশন। যারা দুনিয়াতে মানে যারা দুনিয়াতে আল্লাহ ওয়ালা ছিল না, তারাই না আখিরাত নিয়ে চিন্তা থাকবো, পেরেশানিতে থাকবো। কিন্তু যে সর্বক্ষণ আল্লাহর নিয়ে ব্যস্ত আছে, তার আবার কিসের দুনিয়া এবং আখিরাতের চিন্তা? সুবহানাল্লাহ। এজন্য প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বুঝটা দান করুক যে আমরা যেন আল্লাহ পাকের প্রিয় পাত্র হইতে পারি, আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হইতে পারি, আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর ওলি হইতে পারি। আর আল্লাহর ওলি হইতে গেলে এই আল্লাহর ওলিদের সাথে সংস্পর্শ, এইটাই আমাদেরকে আল্লাহওয়ালা হইতে সাহায্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দরবার থেকে আল্লাহওয়ালা হিসেবে আল্লাহর দরবারে নাম লিখিয়ে আল্লাহর দরবারে আমাদেরকে মকবুলিয়ত অর্জন করে আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি হুজুর কেবলার কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।